হ্যালো বন্ধুরা, আজকে আমার ফার্স্ট ব্লগ। আমি আজকে ফার্স্ট স্টার্ট করছি আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। সেটা হচ্ছে যে আমার শহর দিয়ে স্টার্ট করছি। তো আজকে আমি বলতে পারি যে দুর্গাপুর শহর ব্যাপারে, তারপরে লাগাতার ট্রেন জার্নি আসবে। ঠিক আছে, আজকে তোমরা যতটা রেসপন্স করবে সেই হিসেবে মানে আমি দেবো। ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি। ঠিক আছে, তো বন্ধুরা, আমার শহরের ব্যাপারে তো আমি নিশ্চয়ই বলবো, কিন্তু ফার্স্ট দিন ব্লগ করছি, তো ফার্স্ট একটা ট্রেন জার্নি না হলে তো জমবে না। তাই জন্য চলে এলাম ট্রেন জার্নি করতে। তো আজকের জার্নিটা হচ্ছে আমাদের দুর্গাপুর থেকে শিয়ালদা, আসানসোল শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। তো ইন্টারসিটি এক্সপ্রেস আসানসোল থেকে ছাড়ে এবং শিয়ালদা অবধি যায়। বাট আমি যেহেতু দুর্গাপুরে থাকি, তো দুর্গাপুর থেকে আজকে আমি বোর্ড করছি। ডেফিনেটলি আসানসোল থেকে ওইটুকু রুটও আসবে পরবর্তীকালে। ঠিক আছে, তো আজকে ফার্স্ট ব্লগ আমি বানাচ্ছি শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। প্লিজ আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করো। তো প্রথমে আমি বলি আমার শহরের ব্যাপারে কিছু। তো দুর্গাপুর হচ্ছে পশ্চিম বর্ধমান একটা জায়গা। দুর্গাপুর স্টেশন যেটা আছে, দুর্গাপুর রেলওয়ে স্টেশন, যেটার আমি এখন ভিডিও করছি, যেখান থেকে মেমু লোকাল বেরোচ্ছে, বর্ধমান আসানসোল মেমু লোকাল। তো এইটি কিন্তু একটি নিট অ্যান্ড ক্লিনের জন্য কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে এই দুর্গাপুর স্টেশনটি। ঠিক আছে, আমি দুর্গাপুরে আমি অলমোস্ট 22-25 বছর আছি। ঠিক আছে, তো এখানে সিটি সেন্টার আছে এবং অনেক রকম জায়গা আছে। দুর্গাপুর ব্যারাজ আছে, ডিবিসি রিভার আছে, এখানে দামোদর রিভার আছে এখানে। ঠিক আছে, তো মানে বলতে গেলে শেষ হবে না দুর্গাপুর স্টেশনের ব্যাপারে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে আমি ব্লগ করতে চলেছি ইন্টারসিটি এক্সপ্রেসে আসানসোল থেকে শিয়ালদা। তো এটা হচ্ছে দুর্গাপুর স্টেশনের বাইরেটা, দুর্গাপুর এন্ট্রান্স বাইরেটা এরকম একটা ভালো জায়গা, নিট অ্যান্ড ক্লিন জায়গা। আমি আগেই বললাম যে এটা অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেদিনকে আমি পৌঁছে গিয়েছিলাম স্টেশনে 6:30টার দিকে। এবং ট্রেনের টাইম হচ্ছে 7:25 ফ্রম দুর্গাপুর। আর শিয়ালদা পৌঁছাতে হচ্ছে 10:45 অ্যাট শিয়ালদা। সো সেদিনকে ট্রেন আমাদের 10 মিনিট লেটে এসেছিলো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো প্রথমেই আমি ট্রেনের টাইম অ্যান্ড শিডিউলিংটা একটু বলে দিই। তো এই ট্রেনটি আসানসোল থেকে ছাড়ে প্রায় 6:30টার দিকে এবং দুর্গাপুর পৌঁছায় 7:25 শিডিউল টাইম। আর এটা বর্ধমান পৌঁছায় হচ্ছে 8:30টার দিকে, নট 8:30, 8:20 দিকে। এবং এটা শিয়ালদা আমাদের পৌঁছে দেবে কিন্তু 10:45 দিকে। তো আমাদের জার্নি টাইম অলমোস্ট থাকবে 3 ঘন্টা 20 মিনিটের মতো। তো যাই হোক, যেদিনকে আমি জার্নি করছিলাম, যেদিনকে এই জার্নিটা হয়েছে, তো এই দিনে আমাদের ট্রেন কিন্তু 10 মিনিট লেটে এসেছিলো দুর্গাপুরে এবং শিয়ালদা কিন্তু পৌঁছে দিয়েছিল অলমোস্ট 20 মিনিট লেটে। 10:45 শিডিউল টাইম ছিল, বাট ওটা এসছিল কিন্তু 11:05 পৌঁছেছিল কিন্তু 11:05। তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। তো প্রথম স্টপেজ আমাদের পানাগড় স্টেশন। প্রথম স্টপেজ আমাদের পৌঁছেছিল সেম টাইমে, 10 মিনিট লেটেই পৌঁছেছিল। 7:40 দিকে আমাদের কিন্তু পানাগড় পৌঁছে দিয়েছিল এই ট্রেনটি। এবং পানাগড় স্টেশন পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ে এবং দুর্গাপুর থেকে পানাগড়ের ডিস্টেন্স ওই অলমোস্ট 10 কিলোমিটার। বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। সেদিনকে বর্ধমান স্টেশনে আমাদের অ্যারাইভেল টাইম ছিল 8:16, কিন্তু আমাদের ট্রেন এসেছিলো 8:30। তো বর্ধমান থেকে ডিপার্চার আমাদের ওই মোটামুটি 8:35 হয়েছে, তার মানে অলমোস্ট 15 মিনিটস লেট। তো বর্ধমান স্টেশনের সম্বন্ধে যে একটু বলি, বর্ধমান স্টেশন পড়ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এবং এই স্টেশন থেকে কিন্তু অনেক গাড়ি
অরিজিনেট এবং টার্মিনেট হয়, যেরকম হাওড়ার সব গাড়ি কল লাইন, মেন লাইন, ঠিক আছে। পরে আমি বলবো এই কল লাইন, মেন লাইন মানেটা কি। আজকে আমরা যাবো মেন লাইনে, ঠিক আছে। তো কল লাইন, মেন লাইন মানেটা কি আমি পরে বলবো, যারা যায় না, ঠিক আছে। তো বর্ধমানটাকে স্টেশন বলা হচ্ছে কেন, কারণ বর্ধমানের দিকে আমরা যদি হাওড়ার দিকে দেখি, হাওড়ার দিকে দুটো লাইন আছে, একটা যাচ্ছে মেন লাইনের দিকে, একটা যাচ্ছে কল লাইনের দিকে। এবং আমরা যদি আসানসোলের দিকে দেখি, একটা যাচ্ছে আসানসোলের দিকে আর একটা যাচ্ছে রামপুরহাটের দিকে। ওই জন্য কিন্তু বর্ধমানটাকে জংশন বলা হচ্ছে। আর এর মাঝখানেও আরেকটা স্টেশন আছে খানা, তো খানাটাকেও কিন্তু জংশন বলা হচ্ছে, কারণ খানা থেকেই কিন্তু রামপুরহাটটা ভাঙছে। আমি এগুলো সব যখন ওই লাইনে যখন আমি রুট যখন কভার করব তখন আমি সব কিছু বোঝাবো। তো এটা হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা দেখতে থাকো, এরপরে আমরা কথা বলছি ব্যান্ডেল স্টেশনে। জংশনে এবার ব্যান্ডেল জংশনে আমাদের ট্রেনের টাইম ছিল 9টা বেজে 10 মিনিটে, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 9টা বেজে 20 মিনিটে, অলমোস্ট 10 মিনিটে কিন্তু এখনও চলছে। এবার ব্যান্ডেলটা কেন জংশন বলা হচ্ছে সেটা আমি একটু বুঝিয়ে বলি। ব্যান্ডেলটা জংশন বলা হচ্ছে কারণ একটা লাইন চলে যাচ্ছে বর্ধমানের দিকে, এই দিকের লাইনটা চলে যাচ্ছে, মানে আমরা যদি আপের দিকে দেখি তাহলে লাইনটা চলে যাচ্ছে হাওড়ার দিকে, আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে লাইনটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। কিন্তু আপের দিকে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে নৈহাটির লাইন। এবং ব্যান্ডেল থেকে আরেকটা লাইন যায়, সেটা হচ্ছে কাটোয়া লাইন, যেটা হচ্ছে ডাউনের দিকে দুটো লাইন, বর্ধমান এবং কাটোয়া। আপের দিকে দুটো লাইন, একটা হচ্ছে নৈহাটি শিয়ালদা, যেটা আমরা এখন এবারে যাব, আর আরেকটা লাইন চলে যাচ্ছে হাওড়ার দিকে, ঠিক আছে। তো আমি যখন হাওড়ার দিকে যখন আমি জার্নি করব তখন আরও ভালো করে বোঝাবো, ঠিক আছে। আপাতত এই ট্রেন জার্নি ব্লগটা দেখতে থাকো।
হুগলি রিভার মানে গঙ্গা রিভার ক্রস করে আমরা পৌঁছে গেলাম নৈহাটিতে। তো নৈহাটিতে ট্রেনের টাইমিং ছিল অলমোস্ট 10টার দিকে। তো আমরা ওখানে পৌঁছেছিলাম 10:05-10-এ। ওই 10 থেকে 15 মিনিট লেট ছিল বা 5 মিনিট লেট ছিল, সে যাই হোক। আর ওখান থেকে ছেড়েও দিয়েছিল তাড়াতাড়ি। তো এরপরে স্টেশন আসছে আমাদের ব্যারাকপুর, আর তারপরে হচ্ছে শিয়ালদা। দেখতে থাকো ব্লগটা। ব্যান্ডেলটাও কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে, ঠিক আছে। ব্যান্ডেলও জংশন, নৈহাটিও জংশন। তো ব্যান্ডেলেরটা তো আমি বললাম। তো নৈহাটিটাকে জংশন বলা হচ্ছে কারণ আমরা যদি শিয়ালদার দিকে দেখি তাহলে এই সাইডে যাচ্ছে শিয়ালদা, এবং আমরা যদি এই দিকে দেখি মানে আমরা যদি আপে দেখি তাহলে আপে যাচ্ছে ওটা রানাঘাট এবং ব্যান্ডেল, ঠিক আছে। মানে এই দিকে যাচ্ছে শিয়ালদা, একদিকে যাচ্ছে শিয়ালদা, আরেকদিকে যাচ্ছে রানাঘাট, মানে রানাঘাট কৃষ্ণনগর ওই সাইডটাই যাচ্ছে। ওই সাইডে যদি আমি ব্লগ করি আমি ডেফিনেটলি দেখাবো। আরেক দিকে কিন্তু চলে যাচ্ছে ব্যান্ডেল, যে সাইড দিয়ে আমরা এলাম হুগলি রিভার ওপর দিয়ে, ঠিক আছে। ওই জন্য এটাকে জাংশন বলা হচ্ছে। চলো এবার আমরা ব্যারাকপুর গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমরা এখন ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। ঘড়ি কাঠিতে বাজে 10টা 20, ওই অলমোস্ট 10 থেকে 15 মিনিট লেট এগেন। তো ব্যারাকপুর হচ্ছে আমাদের নৈহাটি থেকে শিয়ালদা যেতে পড়ে, এবং খুবই একটা ইম্পর্টেন্ট স্টেশন ব্যারাকপুর। তো দেখতে থাকো ভিডিওটা। এর পরের স্টেশন আছে শিয়ালদা, বাট তার মাঝে দুটো ইম্পর্টেন্ট স্টেশন আছে। আমি ওই দুটো ইম্পর্টেন্ট নৈহাটির দিকে, যেটা দিয়ে আমরা এলাম এখন। আরেকটা লাইন চলে যাচ্ছে ডানকুনির দিকে। তো ডানকুনির দিকে যদি আমি ট্রেন জার্নি করি ডেফিনেটলি আমি দেখাবো। আর দমদম জংশনে প্রত্যেক দিন অলমোস্ট মানে এটা হার্ট, মানে কি বলবো, শিয়ালদা লাইন একটা হার্ট অফ দ্য শিয়ালদা লাইন বলতে পারো। কারণ এই লাইন দিয়ে অলমোস্ট প্রত্যেক দিন 2 থেকে 3 লাখ লোক কিন্তু যাতায়াত করে, তারও বেশি ইনফ্যাক্ট, মানে অলমোস্ট 10 লাখ, ঠিক আছে। প্রচুর ভিড় হয়। তো আরেকটা আছে, সেটা হচ্ছে বিধাননগর জংশন। তো এই দুটো স্টেশন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট স্টেশন এই শিয়ালদা নৈহাটি লাইনে। যে কোনো লাইনে শিয়ালদা নৈহাটি বলো, বা শিয়ালদা নর্থ আছে আর শিয়ালদা সাউথ আছে। তো শিয়ালদা নর্থের দিকে যদি আমরা দেখি, যেটা আমরা যাচ্ছি এখন শিয়ালদা নর্থের দিকে, এই দুটো স্টেশন কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট স্টেশন। সেটা হচ্ছে বিধাননগর স্টেশন আর দমদম জংশন। বিধাননগর কিন্তু জংশন নয়, বিধাননগর কিন্তু স্টেশন, আর দমদম জংশন। তো আমরা এই বিধাননগরের পরেই কিন্তু আমাদের আসবে শিয়ালদা। চলো দেখতে থাকো।
তার মানে হচ্ছে 10টা বেজে 45 মিনিটে এটার টাইম ছিল, 11টা বেজে 5 মিনিটে আমরা ঢুকছি, মানে অলমোস্ট 20 মিনিট লেট। 20 মিনিট লেটে আমরা শিয়ালদা স্টেশনে ঢুকেছিলাম 11 নম্বর প্ল্যাটফর্মে, আর দুর্গাপুর স্টেশনে আমরা উঠেছিলাম সেদিনকে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমান স্টেশনে আমরা উঠেছিলাম, মানে পৌঁছেছিলাম হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্মে। ব্যান্ডেলে আমরা পৌঁছেছিলাম 5 নম্বর প্ল্যাটফর্মে, নৈহাটিতে পৌঁছেছিলাম 4 নম্বর প্ল্যাটফর্মে, এবং ব্যারাকপুরে পৌঁছেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, এবং শিয়ালদায় আমরা পৌঁছেছি 11 নম্বর প্ল্যাটফর্মে। যদি কোনো কনফিউশন থাকে ডেফিনেটলি আমাকে বলো। এখানে আমরা জার্নিটা আজকে এন্ড করছি। বাথরুমের রিভিউ যদি দিই তাহলে বাথরুম মোটামুটি অ্যাভারেজ ছিল। আমি ইন্ডিয়ান টয়লেটে দেখিয়েছি, মোটামুটি অ্যাভারেজ ছিল, মোটামুটি ঠিকঠাক প্যাসেঞ্জার ট্রেনে যেরকম থাকে মোটামুটি ঠিকঠাক, জলও ছিল, সবই ছিল। তো আজকে ভিডিওটা এই অবধি, আমরা আজকে জার্নিটা এই অবধিই রাখছি। তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ আমার চ্যানেলে, তো প্লিজ একটু সাপোর্ট করো এবং তোমরা বলো যে দুর্গাপুর থেকে শিয়ালদা ট্রেন জার্নিটা কেমন লাগলো, এবং তোমরা কী কী তথ্য জানতে চাও এক্সট্রা, এগুলো আমাকে একটু জানাও যাতে আমি আরও ইনফরমেশান তোমাদের দিতে পারি। এবং তোমরা হয়তো ভাবছো যে দুর্গাপুর স্টেশনে আগে কটা স্টপ হতে পারে আসানসোলের বিটুইন, তো আসানসোলের মধ্যে একটাই স্টপ আছে, সেটা হচ্ছে রানীগঞ্জ। আর অন্ডাল স্টেশনের স্টপ আরও অন্য ট্রেনগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি রিলিভ প্যাসেঞ্জার ট্রেন, তো অন্য ট্রেনগুলো আছে, সেগুলো আমি ব্লগ ডেফিনেটলি আনবো খুব তাড়াতাড়ি। তার আগে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, একটু সাহস দাও যেন আমি এগিয়ে যেতে পারি এইভাবেই। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। একটু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারটা করে দাও তোমাদের বন্ধুদের সাথে, একটু আমাকে সাপোর্ট করো যাতে আরও আমি ভালো ভালো ব্লগ আনতে পারি। এবং ডেফিনেটলি আসানসোল থেকে শিয়ালদা অবধি ফুল ব্লগও আসবে এই ট্রেনেও। তোমাদের সাপোর্টটা আমার দরকার খুবই, তো আমাকে একটু সাপোর্ট করো। এবং চলো আজকে এই অবধি রাখছি ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল বস।